নির্বাচনটা কোন রাজনৈতিক দলের প্রধান থাকতো। এই চকরিয়া পেকুয়াতে আসার আগে যতটুকু খবর পেয়েছি, আমাদের নেতা কর্মীরা জানিয়েছিল প্রায় প্রতি বছর বন্যায় নিম্নাঞ্চল তলিয়ে যায়, সেগুলো রক্ষা করার জন্য ওই ধরনের কোনো অবকাঠামো নেওয়া হয় নাই। এই চকরিয়া পেকুয়াতে চিংড়ি চাষ মানুষের আয়ের একটি উৎস, কিন্তু দেখা যায় অনেকেই এই মৎস্য চাষ করতে গিয়েও অন্যায় অবিচার জুলুমের দখলদারিত্বের শিকার। আমরা পরিষ্কার করে বলছি, লুটপাটের বাংলাদেশ দেখার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয় না। কোন লুটপাট দখলদারি চাঁদাবাজি চলবে না। যারা চালাতে চাইবে আওয়ামী লীগের মতো তাদেরকেও আমরা সবাই মিলে রুখিয়ে দেব। আপনারা জানেন আমরা রাজনীতিতে এসেছি অল্প সময়। 2018 সালে আজকের যেই আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, সেই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। তার পরবর্তী থেকেই সক্রিয়ভাবে গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। সেই লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য সহকর্মী সহযোগিতা রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করিনি। এমনকি এই জুলাই আন্দোলনেও যখন গ্রেপ্তারের পরে অনেক বড় বড় নেতারা পরিবারের টেনশনে চোখ মুখ ছোট হয়ে আসছে, কলিজা ছোট হয়ে আসছে, শুকিয়ে আসছে, সেই সময় আমরা মানুষকে চাঙ্গা করার জন্য, আন্দোলনকে বেগবান করার জন্য আমরা বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা। এই 10% ধাক্কা দেওয়ার জন্য আপনাদেরকে রাস্তায় থাকতে হবে। একটা কথা বলতে হয়, আপনাদের এই এলাকায় এসেছি, আপনাদের এই এলাকারই অন্যতম কৃতি সন্তান, বিএনপির সিনিয়র নেতা, সজ্জন ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদ ভাই। আপনারা জানেন এই সালাউদ্দিন আহমেদ ভাইকে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা গুম করে সীমান্তের ওই পারে বস্তা যেমন ফালা, আলু ডাইলের চাউলের বস্তা ওইভাবে ফালাই দিচ্ছে। এইভাবে অসংখ্য মানুষকে, প্রায় 650 মানুষকে গুম করেছে। তার মধ্যে সালাউদ্দিন ভাইরা হায়াত ছিল, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সে জীবিত এসেছে, আমরা তার জন্য দোয়া করি। কিন্তু অনেকেই কিন্তু প্রাণ নিয়ে ফিরে নাই, তারা না ফেরার দেশে চলে গেছে। কক্সবাজারের ইকরামের কথা জানেন, সে আওয়ামী লীগের কাউন্সিলর হতে পারে, আমরা সেই কথা বলছি না, কিন্তু কোন রাষ্ট্র বাহিনীর অধিকার নাই কোন নাগরিককে গুলি করে হত্যা করার। কিন্তু গত 16 বছরে অনেক নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। যেমনি ভাবে এই জুলাই গণ অভ্যুত্থানেও আমাদের ছাত্র নেতা, সহকর্মী, সহযোদ্ধা এই অসীম সাইদ মুক্তদেরকে হত্যা করেছিল। তাই আপনাদের প্রতি আমি আঞ্চলিক ভাষায় আপনাদের মতো করে হয়তো বেশি কথা বলতে পারি নাই, তবে শেষ কথাটুকু এটুকু বলতে চাই, এই বাংলাদেশে আপনি থাকবেন, আমি থাকব, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। কাজী যেই 16 বছরের দৈত্য দানবকে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে হটিয়েছি, সেই দৈত্য দানব যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য আপনাদেরকে সঠিক মানুষকে নেতৃত্ব হিসেবে বাছাই করতে হবে। আগামী নির্বাচনে ভোট দিতে হবে, আপনাদের সেই বোধোদয় হবে। আপনারা, আমরা সবাই মিলে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এইখানে কক্সবাজার, এই চকরিয়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের সংগঠন ছিল, কাদেরকে আপনারা চেনেন, এই চকরিয়ার ছেলে। এখানে পেকুয়ার সাহেব ছিল, আমাদের কক্সবাজার জেলার আহ্বায়ক ছিল, আর অনেকে ছিল, তারা কথা বলতো। কিন্তু আপনারা বিকাল 4টা থেকে অপেক্ষা করতে করতে অনেকের পা ব্যথা হয়ে গেছে, অনেক কষ্ট করেছেন, তাই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেয় নাই। ইনশাল্লাহ আগামীতে তারা বক্তব্য দেবে, তাদেরকে আপনারা চিনবেন, তাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি।